কাগজ এখনত এটুকুৰা লিখি দিলে মই তেতিয়া নপঢ়িলো পকেটত থৈ দিলো ৰাতি কাপোৰ খলাতে কাগজখন পালো কাগজখনত ছোৱালীজনীয়ে মোক প্ৰশ্ন সুধিছে যে মামা আপুনিতো তেতিয়া মামা নকয় তেতিয়া ছাৰ কয় তেতিয়া শিক্ষামন্ত্ৰী আছিল কলে যে ছাৰ আপুনি ফাৰ্ষ্ট ইয়াৰত এডমিশ্যন দিলে মোৰ দেউতা এডমিশ্যন দিব খোজা নাছিল বিনামূলীয়া এডমিশ্যন বুলি ঘূৰি আহিয়ে আমি সিদ্ধান্ত ললো যে নহয় আমি থাৰ্ড সেমিষ্টাৰতো বিনামূলীয়া নামভৰ্তি কৰিম আৰু আমি ফিফথ সেমিষ্টাৰতো আমি বিনামূলীয়া আমি কোনো আঁচনিতে কোনো সম্প্ৰদায়ৰ নাম নিবিচাৰো আমি যাতে কলেজত পঢ়ি থকা আৰু নিজৰ পিতৃ মাতৃক গৌৰৱান্বিত কৰা সম্ভাৱনা আৰু সম্পদৰ দুৱাৰখনো ছাত্ৰ ছাত্ৰীসকলৰ বাবে আমি মুকলি কৰি দিছো আমি বিশ্বাস কৰোঁ যে আমাৰ ৰাজ্যত শিক্ষা প্ৰতিষ্ঠান আৰু শিক্ষা সংস্থানৰ ব্যাপকতা হ'ব লাগে Priyanka Dev, Shahnaz Alam Lashkar, please come forward first. FYNG first semester. Nivita Singha, Lucky Sinha, and Diya Nath. FYG first semester. FYG third semester. Sanjita Chakrabarti, Arunima Majumdar, and Kumfoi Riyang. Dignitaries. এই সভায় উপস্থিত আমার এই স্কুলের প্রিন্সিপাল স্যার সহ আমার প্রফেসর স্যার শিক্ষার্থী আমার ছোট বোনেরা আজকে দেখুন আমরা কোয়ার মতো এমন বিশেষ কিছু দেখে না কারণ মাননীয় মুখ্যমন্ত্রীকে পয়লা ধন্যবাদ জানাই আর যে নতুন নতুন যে স্কিমগুলো আন্তরা এটাত আমরা ব্যক্তিগতভাবে যে অনুভূতি আছে ছেলেদের প্রাধান্য দেওয়া হয় যেটা আজকের দিনে অন্ততপক্ষে এই উপলব্ধি করছে না মাননীয় মুখ্যমন্ত্রী স্পিচ রাখার পরে এর স্পিচের কোনো জায়গা থাকে না কারণ এত উপলব্ধি আছে আর নিচে থেকে উপর পর্যন্ত আমি কিন্তু আর একটা সাইডে যাইব আমি আমার ছাত্রী কেউ মেয়ের সমান কেউ বোনের সমান সবরে একটা উদ্দেশ্য করে হইয়া মা বাবাও একটু কন্ট্রোল করিয়া জাস্ট মেডিকেলের সাইডে দিয়া একটু হেডারে আমার একটা রিকোয়েস্ট রইব যে আপনারাও প্যারেন্টসরে বুঝায় যে সাবজেক্টটা আপনারা সুবিধা হইব যে সাবজেক্টটা আপনারা লাগি আপনারা নিজে বুঝবা যে এই সাবজেক্টটা আপনার লাগি সুবিধা ওটা লই না আমরা যারা প্যারেন্টস আছি এরা চিন্তা করি যে সেগুলো শোনার পরে নতুন করে কিছু বলার বিষয় থাকে না তারপরেও যেহেতু আমাকে বলা হয়েছে দুটি কথা বলার জন্য সেজন্য সংক্ষিপ্তভাবে দুটি কথা বলছি দায়িত্ব অনেক বড় জিনিস আজকে যে নিযুক্ত ময়না প্রকল্প যেটা দ্বিতীয় বছরের আজকে শুভারম্ভ আমরা করলাম সত্যি বলতে মুখ্যমন্ত্রী আগেও ছিলেন অনেক আগামী দিনে অনেক মুখ্যমন্ত্রী আসবেন নেতা অনেক থাকেন আগামী আগেও আমরা দেখতাম অনেক নেতা ছিলেন এখনো অনেক নেতা আছেন আগামী দিনে অনেক নেতা আসবেন কিন্তু দূরদর্শিতা কাকে বলে আমি এখন যেটা আছি আমি এখন কি করছি কিচ্ছু না একজন লিডারের একজন নেতা নেতৃবর্গ মানুষের সেটা উচিত
যে আমি এখন যে কাজ করছি সেই কাজটা শুধু এখনের উপর কি ইমপ্যাক্ট ফেলবে সেটা না, আগামী ভবিষ্যতেও সেটা কি ইমপ্যাক্ট থাকবে সেটা আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্কিমের চেহারাটা আমরা গতবার দেখতে পেয়েছিলাম, এটা এই বছরও কন্টিনিউ হচ্ছে এবং এটার হিতাধিকারীরা, এটার বেনিফিশিয়ারিরা আপনারা এটার লাভ নেবেন। এটার বেনিফিটস কি কি বা এটা দিলে কি লাভ হয় আমার পরবর্তী বক্তারা বলেছেন। এবং মেইনলি আমার যে কথাটা ছিল সেটা হলো মুখ্যমন্ত্রী যা বলেছেন যে চাইল্ড ম্যারেজ আমাদের সেকেন্ডারি থেকে মেট্রিক থেকে সেকেন্ডারি ওঠার সময় 11-12 ওঠার সময় এবং 11-12 থেকে যখন বিএসসি বিকম করতে যায় তখন কতজন বাচ্চারা ড্রপ আউট করে, কতজন বাচ্চারা বিয়ে করে, এইটা স্ট্যাটিস্টিক্সটা আমরা এটার থেকে বুঝতে পারবো। বিগত দিনে আপনারা দেখেছেন আমাদের আদরণীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা সরকার চাইল্ড ম্যারেজের বিরুদ্ধে রেট ছিল, এখন কত চাইল্ড ম্যারেজের রেট হয়েছে, আগে কিরকম ড্রপ আউট হচ্ছিল, এখন এডুকেশন সিস্টেম উন্নত হওয়ার পরে বা এই যে প্রোগ্রেস চলছে এডুকেশন সিস্টেমে ওইটা হওয়ার পরে এর জন্য নিযুত মহিলার মতো স্কিমের একটা ভীষণ ফুল হয়েছে গতবার, এইবারও আমি চাই যে এইরকম সাকসেসফুল হোক। আমাদের হাইলাকান্দি ডিস্ট্রিক্টের কথা স্পেসিফিক্যালি যদি আমি বলি, আমাদের এইচের ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার মিলিয়ে 4164 গার্লস স্টুডেন্টসরা আছেন যাদের এই ফর্মটা দেওয়া হবে। কলেজের মধ্যে যারা এইচএস ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার 516 স্টুডেন্ট আছেন ওদেরকে এই ফর্মটা দেওয়া হবে। ডিগ্রির মধ্যে আছেন ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার এফআইইউজি যাকে বলে ওদের 2862 স্টুডেন্টস গার্লস স্টুডেন্টস এবং ডায়েটে 24 স্টুডেন্টস এখন পর্যন্ত আছেন। অল টোটাল যদি আমরা দেখি হাইলাকান্দিতে 7566 গার্লস স্টুডেন্টস লাভ নিতে পারবেন না। আপনারা যদি 75% অ্যাটেন্ডেন্স কম থাকে আপনাদের ফার্স্ট ইয়ারে, যারা সেকেন্ড ইয়ারে উঠেছেন ওদের জন্য বলছি, যদি ফার্স্ট ইয়ারে আপনার 75 অ্যাটেন্ডেন্স কম থাকে বা সেকেন্ড ইয়ারে আপনারা অ্যাডমিশন নেন নাই for the youth of our state. Today's program is a part of statewide celebration where Honorable Chief Minister of Assam addressed you virtually. Inspired girls across the state to dream big and step forward with confidence. Following this, we are privileged to have among the distinguished representative of the government of Assam, who has already enlightened us about the importance of this scheme in transforming the educational landscape for girls students. The Dilip Maina scheme is not just a financial assistance program. It is a transformative vision for the empowerment of women in Assam. The scheme ensures the financial barriers do not stop our daughters from pursuing higher education for independent, self-reliant women. It strengthens the foundation of a prosperous and progressive society where women are equal partners in development. The scheme aims to build confidence among girl students to take action roles in academics, employment, and entrepreneurship. It reflects the vision of the government of Assam to nurture leaders, innovations, and change makers among young women. My dear student, this scheme is a milestone in your academic journey, but more than that, it is a responsibility. The God excel in your studies and remain committed to your academic and career goals. By confidence and ambitions, and set an example for others in society. Utilize this opportunity to grow into empowered citizens who can contribute to the progress of our state, of our nation. Remember, education is the strongest weapon you can possess to change your life and the world